এই মুহূর্তে সবকথে বড় খবর, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত বক্তব্য দিয়ে শুনতে থাকবেন। আমাদের ফুরফুরা শরীফে বড় দরবার, আপনারা জানেন যে ছোট দরবার বড় দরবার, পীর পরিবারের সন্তান, যার নাম হলো পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান। উনি রাজনীতি করে না, সাপোর্ট যাকে করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তহা সিদ্দিকী চাচা যান এমন একটা বম ব্লাস্ট করেছে, মানুষ হতভাগা হয়ে গেছে। কি হতভাগা? আসেন, তহা সিদ্দিকী চাচা যান বলছে বামফ্রন্ট সিপিএম 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে, এখন অবধি ফুরফুরা শরীফে সিপিএম একটা চুল পরিমাণ ফুরফুরা শরীফে কিছু উন্নয়ন করেনি। তাহলে সিপিএম সরকার বাংলায় কি করেছিল বাংলার মানুষ জানে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বাংলায় যে এখন সরকার, উনি এখন বাংলা চালাচ্ছে, সে এখন কি করছে না করছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো মিডিয়ারা মুখোমুখি তহা সিদ্দিকী চাচা যানকে বলছে আপনার তো অনেক অভিজ্ঞতা আছে রাজনীতি নিয়ে, তো সামনে বিধানসভাতে ভাঙড়কে নিয়ে নওশাদকে নিয়ে কিছু আপনার মতামত আছে। তো তহা সিদ্দিকী চাচা যান বলছে, অনেক মানুষ বলছে কিন্তু হিসেবে তহা সিদ্দিকী আসবে, কিন্তু তহা সিদ্দিকী চাচা যান রাজনীতি করবেন, আমি যতটা জানি উনি রাজনীতিকে এক্সপেক্ট করবে না। উনি যদি রাজনীতি করতে উনি অনেক আগে মানে তৃণমূল যে কোনো একটা বড় পদ পেয়েছে, কিন্তু রাজনীতি করবে না উনি। তো বলছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী 100-র মধ্যে 100% নওশাদ সিদ্দিকী ভাঙড়ের জয়ী হচ্ছে। আর শওকত মোল্লাকে যদি তৃণমূলের প্রার্থী থেকে তৃণমূলের যদি শওকতকে যদি ওখানে যদি টিকিট দেয় ক্যানিংপুরে যদি শওকতকে যদি টিকিট দেয় তো শওকত ওখানেও হারবে। একদম তহা সিদ্দিকী চাচা যান একদম বিস্ফোরক। তো আপনারা মনে করেন না আইএসএফকে সাপোর্ট করছেন না, তহা সিদ্দিকী চাচা যান বলছে যারা ন্যায়ের পক্ষে, যারা উন্নয়ন করে তাদের নিয়ে আমি কথা বলি। আমার টার্গেট হলো যারা উন্নয়ন করছে, যেই পার্টি দল হোক না কেন, যে উন্নয়ন যে করবে তাকে নিয়ে আমি মানুষের কাছে সত্যটা আমি উন্নয়নটাকে ফলো করি। সেটা নিয়ে এখন বলি কথা, এখন বাংলায় এখন বিভিন্ন রকম বিভ্রান্ত চলছে। তার মানে এর আগে কিন্তু তহা সিদ্দিকী চাচা যান বলেছিল 2-4টে সিট বাংলায় পাবে, তার সাথে সাথে ভাঙড় নওশাদ জিতছে, 2-4টা সিট পাবে। আবার কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আবার তহা সিদ্দিকী চাচা যান বম ব্লাস্ট করলে ভাঙড় জিতছে, নওশাদ সিদ্দিকী একদম 90% 100%। তার সাথে আবার ফের তোমার শওকত মোল্লাকে যদি টিকিট দেয় ক্যানিংপুরে, শওকত মোল্লা ওখানে হারবে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে কি উন্নয়ন করছে না করছে বাংলার মানুষের জানতে বাকি নেই, আপনারা জানেন। কিন্তু তহা সিদ্দিকী চাচা যান যেটা বলে সেটা বস্তুর সাথে সেটা বাস্তবটা মিলে যায়। এই যে তহা সিদ্দিকী চাচা যান বলেছে ভাঙড় জিতছে, একদম নওশাদ ভাঙড় জিতছে, যে পরিস্থিতি যা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে ক্যানিংয়ে যদি শওকত মোল্লাকে যদি টিকিট দেয়, শওকত মোল্লা হারা হয়ে হেরে যাবে ক্যানিংয়ে। কেন এখন ভার্সে যা চলছে, এখন নওশাদ সিদ্দিকীর সাথে এখন অনেক আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফ আরও সব ছোট বিরোধী দলের সাথে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জোট করেছে। এখন বাংলার পরিস্থিতি দেখে তহা সিদ্দিকী চাচা যেন বলছে ভাঙড় নওশাদ জিতছে, আর একটা সিট পেয়ে তো নওশাদ সিদ্দিকী বাংলা কাঁপাচ্ছে। তাইলে শওকত মোল্লার কোনো ভ্যালু থাকছে না? যে শওকত মোল্লা বলেছিল তহাকে তা আমি তোমার খাতা খুলে দেবো, বেশি আমাদের নিয়ে মন্তব্য করবে না। তো আজকে তো বম ব্লাস্ট করে দিলে তহা সিদ্দিকী চাচা যান ভাঙড় জিতছে নওশাদ, তার সাথে ক্যানিংয়ে যদি টিকিট যদি দেয় শওকত মোল্লাকে, ওখানেও শওকত মোল্লা হারবে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। একদম তহা সিদ্দিকী চাচা যেন বম ব্লাস্ট বক্তব্য, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন।